আর কদিন পর থেকেই শুরু হবে চৈত্র সেল। আর এই চৈত্র সেলকে কেন্দ্র করে শহরের প্রাণকেন্দ্রে বসে চৈত্র মেলা। আর এই চৈত্র মেলায় যারা দোকান দিয়ে থাকেন তাদের মধ্যে দোকান ভিটে যেভাবে বিলি হয় তা হচ্ছে একটা টোকেন প্রসেসে, এবং লটারি প্রসেস করেই কিন্তু তাদের দোকানের কে কোন জায়গায় বসবেন সেটা করা হয়। আগরতলা পুর নিগম এই গোটা প্রক্রিয়া করে থাকেন। আগরতলা পুর নিগম থেকে চৈত্র মেলার দোকান বসানোর টোকেন না পেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে যান কয়েকজন দোকানি। দেখা করতে চান মুখ্যমন্ত্রীর সাথে, কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারেননি তারা। ঘটনাস্থলে ছুটে আসেন পূর্ব থানার পুলিশ সহ এসডিপিও দেবপ্রসাদ রায়। আধিকারিকদের সাথে কথা বলে তারা সেই স্থান ত্যাগ করেছেন। অর্থাৎ তাদের যেটা ক্ষোভ ছিল যে তারা দীর্ঘ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও টোকেন পাননি। আপনাদের জানিয়ে রাখি, গতকাল রাত থেকেই একেবারে পুর নিগমের সামনে কিন্তু যারা দোকানিরা চৈত্র মেলায় দোকান দেবার জন্য আসেন বা বসেন তারা কিন্তু সেখানে গতকাল রাত থেকেই পুর নিগম অফিসের সামনে বসে থাকেন এবং গতকাল রাত থেকেই তারা লাইনে দাঁড়িয়ে পড়েন। আর আজকে যখন তারা টোকেন পাননি বেশ কয়েকজন, তারা কিন্তু ছুটে যান মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে। মুখ্যমন্ত্রীর সাথে তারা দেখা করতে চান, যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে পারেননি। প্রোটোকল এবং বিভিন্ন একাধিক বিষয় থাকার পরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু তারা দেখা করতে পারেননি। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় পূর্ব আগরতলা থানার পুলিশ, ওসি এবং এসডিপিও নেতৃত্বে অনেক পুলিশ আধিকারিকদের কিন্তু সেখানে দেখা যায়। পরবর্তী সময় পুলিশ এবং পুলিশের যারা আধিকারিকরা ছিলেন তাদের থেকে আশ্বাস পেয়ে তারা কিন্তু সেখান থেকে চলে আসেন। কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো আপনাদের। সকালে যখন আমরা লাইনে দৌড়ছি 2-250 মতো লোক টিকিট পাইছে, বাকি আর টিকিট পাইছে না। তারা টিকিট মানে আছে কি না নাই কিছু কইছে না, চট করে বেঁচে গেছে। এরপরে একটা মেয়র সাহেবের কাছে গেছি, পরে আমরা দেখি দুটোর দিকে তালা তালাইছে, পিএসআর সব নামাই দিচ্ছে। আমরা অনেকবার তার লোকের কথা কোনো চেষ্টা করছি, কথাও কইছে না। আমরা লিখিতভাবে দরখাস্ত করছি, এটারও কোনো রেসপন্স করছে না। এখন আমরা স্যারের কাছে দেখা করতাম আইছি, সিএম স্যারের কাছে দেখা করতাম আইছি যে স্যার যাতে এটা ভালোভাবে দেখে। এখন এখান থেকে আমরা কুয়া হয়েছে যে মেয়র সাহেবের কাছে যাইতাম, তারা কইছে কথা সিএম স্যারের সাথে দেখা হয়েছে না 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 মেয়র সাহেবের কাছে কইছে যখন আমরা যাইতাম কইছে এখান থেকে তারা কথা কয়ে দিল। এখন কেন করছে? কতজন আপনারা পাইছেন? আমরা প্রায় 36 জনের মতন আর বাকি আছি। আমরা দোকানদারি করি, তো এবার আমরা রাত সারা রাত মানে টিকিট কাটার লেগে বয়ে আসি, টিকিট পাইছি না বলতে আমরা মেয়র সাহেবের কাছে বুঝছি কালকে জানাবো। হ্যাঁ, মানে আমরা উপর যখন সিস্টেম আছে এটি আমরা বুঝলে তো মনে জানি না তখন দিয়ে গীতা সেটা কম অন্য দেখতাম, তবে আইসি জানতাম চৈত্র মেলার এটা গেছে বছরে 10,000-15,000 টাকা মানে মানুষের কিনা লইছি। এবারে কিনা লাগে। কতজন আছেন আপনারা? আমরা 22 জন আছি। আরো কটার সময় লাইন ধরছেন? রাত্রে 11টাতে অনুমন্ত। তখন সিএম স্যারের লোক দেখা করতে পারছেন? না না, সিএম স্যারের লোক দেখা করতে পারছেন, স্যারের লাগে কথা বলছি। সিএম তারা যা কইছে তাও করতে পারছি স্যার। আজকে 2 বছরের ব্যবসা আছে, কোনো ব্যবসা করতে পারতেছি না। আমরা খোয়ার থেকে আসার ঘুরে ঘুরে যেতেছি। হ্যাঁ, তারা 2 বছর তারা 150-200 করে হেরা ফর্ম দিলায়। আর এরপর তারা সবাই সমান মতো আমরা জানাবো, আমরা ফোন করে জানাবো। তখন আমরা প্রশ্ন করছি আপনারা কি ইলেকশনে এই যে চৈত্র মেলা জিজ্ঞাসন গেলে গানি আমরা জানাইব। এই দুঃখ পাই স্যার আমরা এখানে কার কাছে আইছেন? ওখানে আইসলাম স্যারের কাছে। সিএম স্যারের কাছে কি কিছু দেন? সিএম স্যারও দেখা হয়েছে না, আপনারা শুনছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীদের বক্তব্য, যারা দোকান দেওয়ার জন্য চৈত্র মেলায় দোকান দেওয়ার জন্য টোকেন না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং পরবর্তী সময় তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চলে যান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, যদিও তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি। পরবর্তী সময় পূর্ব আগরতলা থানার ওসি এবং এসডিপিও দেবপ্রসাদ রায়ের সাথে কথা বলেই তারা কিন্তু সেখান থেকে চলে যান এবং তাদের কথায় তারা কিন্তু আশ্বস্ত হয়েছেন। সময় এখন ছোট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।